কার্লোস আলকারাজ। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম, যিনি বলা যেতে পারে যে আগামী দিনে একজন বড় তারকা হতে যাচ্ছেন। অবশ্যই টেনিসে যারা খেলাধুলার খবর একটু রাখেন তারা নিশ্চয়ই জানেন যে স্পেনের কার্লোস আলকারাজ রাফায়েল নাদালের পরে নতুন তারকা, যিনি বলা যায় যে গোটা মানে বিশ্বকে এখন এই মুহূর্তে টেনিসে শাসন করছেন। এবং লাস্ট যে ম্যাচটা আমি খেলাটা দেখছিলাম, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হয়ে গেল নোভাক জকোভিচের সাথে আলকারাজের, এবং যেখানে প্রথম সেটটা কিন্তু 6-2 নোভাক জকোভিচ জিতেছিলেন। কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কিভাবে তিনি ফিরে আসলেন, পরপর 3টে সেট 6-2, 6-3, 7-5। আমি খেলাটা দেখছিলাম। জকোভিচ কিন্তু অত্যন্ত চেষ্টা করেছেন 38 বছর বয়সে। একজন এইভাবেই বোধহয় একজন কি বলবো তারকা লেজেন্ডকে সরে যেতে হয়, আবার নতুন তারকার সৃষ্টি হয়। যেমন করে সচিন টেন্ডুলকার, তার আগে আমরা দেখেছি ডন ব্র্যাডম্যান ছিলেন, ব্রায়ান লারা ছিলেন, সুনীল গাভাস্কার ছিলেন। লারা সচিন একই বয়সী মোটামুটি। আস্তে আস্তে ভিভ রিচার্ডস ছিলেন, গারফিল্ড সোবার্স ছিলেন। এইভাবে আস্তে আস্তে ডন ব্র্যাডম্যান, তারপরে গারফিল্ড সোবার্স, তারপরে ভিভ রিচার্ডস, তারপরে কপিল দেব। এইভাবে যেন আস্তে 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 একজন চ্যাম্পিয়নকে সরে যেতে হয়, নতুন তারকা সৃষ্টি হয়। নোভাক জকোভিচ যেন আস্তে আস্তে যেন তার যে সাম্রাজ্য সেখান থেকে সরে যাচ্ছেন। 22 বছর বয়সে দেখুন 7টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, এবং 24 বছর বয়সে তিনি কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এখনও 24 পুরোপুরি হয়নি। এত অত্যন্ত রেকর্ড, মানে কি ভাষায় বলা যায়। আনন্দবাজার অনলাইনে লেখা হয়েছে, একজন টেনিস বিশ্বের কিংবদন্তি, একজন টেনিস বিশ্বের উঠতি প্রতিভা। আমি যেটা বলছি বুঝতেই পাচ্ছেন, একজন টেনিস বিশ্বের কিংবদন্তি মানে নোভাক জকোভিচ, এবং একজন সার্বিয়ায় বাড়ি তার। নোভাক জকোভিচের বাড়ি সার্বিয়ায়, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে কারেন্ট অ্যাফেয়ার্সে। নোভাক জকোভিচ কোন দেশের প্লেয়ার? অবশ্যই উত্তর সার্বিয়া। একইভাবে কার্লোস অ্যালকারাজ কিন্তু স্পেনের, অর্থাৎ রাফায়েল নাদাল যে দেশের ছিলেন। তো আনন্দবাজার অনলাইনে এইভাবেই লেখা হয়েছে যে ওপেনের ফাইনালে, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে 2026-এর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ এবং আলকারাজ। বিশ্বের 4 নম্বরের বিরুদ্ধে বিশ্বের 1 নম্বর, এবং কেরিয়ারের 25তম গ্র্যান্ড স্ল্যামের কাছে ছিলেন। অন্যদিকে 22 বছরের আলকারাজ যদি জিততে পারতেন তাহলে সেটাও হতো ইতিহাস। যে 22 বছর 8 মাস, প্রায় 23 বছরের কাছে বয়স, এই বয়সে তিনি 4টে গ্র্যান্ড স্ল্যামই জিতে ফেললেন। তো এটা কি ভাষায় বর্ণনা করা যেতে পারে? আন্দ্রে আগাসি, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের সঙ্গে একই সারিতে এখন কার্লোস আলকারাজ। ভাবুন, 23 বছর বয়সে 7টা গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেল। আগে যারা 8টা 9টা গ্র্যান্ড স্ল্যাম জিততেন, সেটাই ছিল বিরাট। আমি দেখবেন আমার শর্ট ভিডিওতে দেয়া আছে, বিয়র্ন বর্গ, জন ম্যাকেনরো, রড লেভার। অস্ট্রেলিয়ান ওপেনে যে ফাইনাল খেলা হয় সেই মাঠটারই নাম রড লেভার এরিনা। তো তারা দেখবেন কেউ 11টা, কেউ 10টা, কেউ 12টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সেখানে দেখুন তিনি এই মুহূর্তেই 23 বছর বয়সে 7টা তার গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেল। মিনিমাম 33-34 বছর বয়সে দাপটে খেলেন, অর্থাৎ এখনও 10 বছরে তিনি 10-4-এ 40টা গ্র্যান্ড স্ল্যাম খেলবেন। এবং এই ছন্দটা তিনি যদি ধরে রাখেন, তার মধ্যে যদি হাফও তিনি মানে জিততে পারেন, অর্থাৎ আগামী দিনে হাফের বেশি তিনি জিতবেন আমি ধরে নিচ্ছি। আর হাফ, নতুন কোনো তারকা, নতুন কোনো প্লেয়ার যদি তৈরি না হয়, তাহলে সবার ধারে কাছে হিসেবের বাইরে চলে যাবেন অবশ্যই কার্লোস আলকারাজ। অবশ্য ভবিষ্যৎ বলবে। আমরা দেখেছি বরিস বেকারের মতো প্লেয়ার মাত্র 17 না 18 বছর বয়সে তিনি উইম্বলডন জিতেছিলেন। আমরা দেখেছি মারিয়া সারাপোভাকে, তিনিও ওই বয়সেই, মানে সম্ভবত 17 কি 18 বছর বয়সে তিনিও উইম্বলডন জিতেছিলেন। নতুন তারকা, চারদিকে হইচই ব্যাপার, কিন্তু তারপর আস্তে আস্তে দেখা গেল যে তারা ফিটনেস ধরে রাখতে পারলেন না। অর্থাৎ ফিটনেস ধরে রাখাটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। সেটা যদি ধরে রাখতে না পারেন তাহলে তো মুশকিল। ফিটনেস যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু সমস্ত হিসেবের বাইরে চলে যাবেন। অর্থাৎ রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ, টেনিসের 3 মহান কিংবদন্তি বলা যায়। রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ, এই 3 যে তারকা, তাদের থেকে কিন্তু অবশ্যই কার্লোস আলকারাজ এগিয়ে যাবেন আগামী দিনে। অবশ্য সেটা ভবিষ্যৎ বলবে।
আজকে ম্যাচটাতে অবশ্যই প্রত্যেকে মানুষ চাইছিলেন যে আলকারাজ হারুক এবং নোভাক জকোভিচ জিতুক। তার কারণ নোভাক জকোভিচ ৩৮ বছর বয়স, তিনি এরপর আর কখনো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠবেন বলে মনে হয় না, বা আগামী কদিন তিনি খেলবেন সেটাও বলা যাচ্ছে না। তো সবাই চাইছিলেন যে যাতে তিনি জেতেন, কিন্তু সবাই জানে, এটাও ধরে নিচ্ছিলেন যারা কঠিন বাস্তব মানছিলেন যে আলকারাজই জিততে পারেন। তার কারণ তিনি মারাত্মক ছন্দে রয়েছেন এবং মাত্র 23 বছর বয়স। 2 ঘন্টা 3 ঘন্টা যখন খেলা হয়ে যাবে তখন সেই মুহূর্তে যেমনটা দেখা গেল শেষ দিকে যেন কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছিল, কিন্তু দম ধরে রাখতে পারবেন। তার কারণ শরীর তাকে সঙ্গ দেবে। 22-23 বছরের একটা ছেলের সাথে কখনো 38 বছরের একজন মানুষের তুলনা হয় না। অবশ্যই তিনি এত বড় প্লেয়ার বলে 38 বছর বয়সে একটা গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন এবং আগের দিন যেভাবে আলেকজান্ডার জেরেভকে হারিয়েছেন সেটা ভাবা যায় না। 5 সেটের খেলা হয়েছিল। আজকে তো খেলাটা 5 সেট গড়ালোই না, 4 সেটেই কী বলবো, হার স্বীকার করলেন। অবশ্যই শেষ সেটে চেষ্টা করছিলেন নোভাক জকোভিচ, কিন্তু পারছিলেন না। বোঝাই যাচ্ছিল যে আলকারাজ সব কিছু ধরা ছোঁয়ার বাইরে। যেভাবে রিটার্ন করছিলেন একেবারে মানে কি বলবো, হাওয়ায় যেন উড়ছেন। বাঁ দিকে হয়তো বল পড়ছে, তিনি চলে যাচ্ছেন ডান, অর্থাৎ রিটার্ন তিনি করবেনই অবিশ্বাস্যভাবে। তিনি এইটাই মানে আলকারাজের আমি বলবো ম্যাচ দেখার পরে একটা জিনিস আমার মনে হয়েছে যে উনি রিটার্ন করবেন। আপনি যেমনভাবে বলটা মারুন, উনি ওই সাইড থেকে বলটা কিন্তু রিটার্ন আপনাকে করবেনই। এই যে একটা কি বলবো, হার না মানা মনোভাব, এই হার না মানা মনোভাব এবং অবশ্যই ফিটনেস, মারাত্মক ফিটনেস আছে। একটু চোট টোট কিচ্ছু পাচ্ছেন না, লাফিয়ে বল মারছেন, কখনো পড়ে যাচ্ছেন কিন্তু কিছুই না, এরকম একটা ব্যাপার। শরীরটা যেন ইস্পাতের মতো। তো একটা বিশাল প্লেয়ার অবশ্যই কার্লোস আলকারাজ হতে যাচ্ছেন আগামী দিনে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের কাছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ খবর যে কার্লোস আলকারাজ হচ্ছে 2026-এর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। প্রাইজ মানিও প্রায় 41 লক্ষ মার্কিন ডলার কাছে প্রাইজ মানি রয়েছে। আমরা জানি 36-37 কোটি টাকার মতো প্রাইজ মানি, বিশাল ব্যাপার। ইউএস ওপেনে আরও একটু বেশি, প্রায় 40 কোটি টাকা প্রাইজ মানি থাকে। যাই হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কার্লোস আলকারাজ স্পেনের, তিনি অস্ট্রেলিয়ান ওপেন এই 2026 সালের প্রথম যে গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনই প্রথমে হয়, আপনারা জানেন। অস্ট্রেলিয়ান ওপেনে কিন্তু চ্যাম্পিয়ন হলেন এবং তিনি হারিয়ে দিলেন নোভাক জকোভিচকে, যিনি ইতিমধ্যেই 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলে তিনি মার্গারেট কোর্টকে হারিয়ে, মার্গারেট কোর্টের রয়েছে আমরা জানি, অস্ট্রেলিয়ারই মহিলা প্লেয়ার ছিলেন মার্গারেট কোর্ট, তার তারও 24টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। তো যদি 25টা জিততে পারতেন তাহলে নোভাক জকোভিচ হতে পারতেন এই গ্রহের সব থেকে সেরা গ্র্যান্ড স্ল্যাম তারকা, অর্থাৎ সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা একজন মানুষ হতেন। তো সেখানটা হতে পারলেন না, কিন্তু এই মুহূর্তে তিনি মার্গারেট কোর্টের সাথে কিন্তু সেরা। পুরুষদের মধ্যে অবশ্যই তিনি সব থেকে সেরা, 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এবং মেয়েদের মধ্যে মার্গারেট কোর্ট, বহুদিন আগে মার্গারেট কোর্ট কিন্তু অস্ট্রেলিয়ার, তিনি 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, 4টে গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবং আমরা এখন দেখে নেব ফাইনাল ম্যাচ হওয়ার পর কার্লোস আলকারাজ কি বললেন। Obviously, first of all, I just wanted to talk about Novak. I think he deserves an ovation for sure. What you're talking about? You're talking about how I'm doing the things and amazing things, but what you're doing is really inspiring. Not for only the players, the tennis players, but the athlete, all the person around the world. For me as well. Just putting the right work, hard work every day with your team, every tournament you go. And playing such a great tennis. For me, I just enjoy so much watching you play. For me, it's been an honor sharing the locker, sharing the court, and as I said, watching you play. So thank you very much for what you are doing, because as I said, it's really inspiring. It's really inspiring to me.